বন্ধুরা আজকে বানিয়েছি চিকেন কিমা দিয়ে তৈরি চিকেন চিজ বল। তো এই চিকেন চিজ বল বানানোর জন্য প্রথমে কিছু কিছু জিনিস আগে করে রাখতে হবে। যেমন আমি আদা, রসুন, একটু পেঁয়াজ ভাজা, একটু কাঁচা লঙ্কা, একটু পুদিনা পাতা, একটু ধনে পাতা, এগুলোকে একটুখানি এতে মিক্সিতে ঘুরিয়ে রেখেছিলাম। আর যেটা করে রেখেছিলাম সেটা হচ্ছে একটা মশলা তৈরি করে রেখেছিলাম, যার মধ্যে গরম মশলা সব কিছু ছিল, আর তার সাথে মরিচ ছিল, সেটাকে আলাদা করে গুঁড়ো করে রেখেছিলাম। আর পুদিনা পাতাটা এইটাতে একটু একটা স্পেশাল ফ্লেভার অ্যাড করে, ওই জন্য। আচ্ছা, চিকেনটাকে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে তারপরে এই যে পেস্টটা করলাম, আদা, পেঁয়াজ ভাজা, রসুন, কাঁচা লঙ্কা এসব দিয়ে, সেই পেস্টটা দিয়ে চিকেনটাকে মাখিয়ে রাখবো। তার সাথে মশলাটাও দিয়ে দেবো, মরিচ, আর তার সাথে গরম মশলা দিয়ে যেটা মশলাটা তৈরি করেছিলাম, দিয়ে এটা মোটামুটি 1 থেকে 2 ঘন্টার মতো ম্যারিনেশনে রেখে দেবো। তারপরে যখন চিকেনটা মোটামুটি ভালোভাবে ম্যারিনেট হয়ে যাবে, এটার মধ্যে একটুখানি সয়া সস দিয়েছিলাম, আর ঝালের জন্য একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম। আলু আপনি দিতে পারেন, আলু দিলে বাইন্ডিংটা ভালো হয়। আর নুন তো দিতেই হবে, পরিমাণ মতো নুন, যেটা আলু এবং চিকেন সব পুরো ব্যাপারটার জন্য ঠিকঠাক হয়। আর তারপরে কিছু সেকেন্ড ফেজে কিছু প্রিপারেশন থাকে। যেমন আমি 3টে বাটিতে 3টে জিনিস নিয়েছিলাম। একটা বাটিতে ছিল ডিমটাকে নুন দিয়ে গুলে নিয়েছিলাম। আর একটা বাটিতে ছিল হচ্ছে 2 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার, সেটাকেও একটু নুন আর গোলমরিচ দিয়ে গুলে নিয়েছিলাম। আর আরেকটা বাটিতে নিয়েছিলাম হচ্ছে ব্রেড ক্রাম্ব, যেটা আমি বাড়িতে তৈরি করেছি, সেটাকেও নুন মাখিয়ে নিয়েছিলাম। তো এই 3টে জিনিস পরের পর্যায়ে কাজে লাগবে। যখন আমার বলগুলো বানানো হয়ে গেল, তখন আমি বলগুলো একটুখানি ফ্রিজে রেখেছিলাম শেপ দেওয়ার জন্য। তারপরে আর বলগুলোর মাঝখানে আমি একটা করে চিজ কিউব ঢুকিয়ে দিয়েছিলাম। আমার কাছে যে চিজ কিউবগুলো ছিল, ওগুলোকে 4 টুকরো করে তার এক একটা টুকরো এক একটার মাঝখানে ঢুকিয়েছিলাম। এইবার আসছে আর কিছুই না, তেল গরম করে মিডিয়াম হিটে তেল থাকবে। তারপরে ওই এক একটা বলকে নিয়ে চামচে করে প্রথমে আমি ময়দা আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটায় ডুবিয়ে নিয়েছি, তারপরে ডিমের ব্যাটারটায় ডুবিয়েছি, তারপরে ওটাকে ব্রেড ক্রামের ব্যাটারে ডুবিয়েছি। এইটা আপনি ডাবল কোটিংও করতে পারেন, এই পুরো ব্যাপারটা দুবার করে রিপিটও করতে পারেন, করে তারপরে ডিপ ফ্রাই করবেন। আর যখন ডিপ ফ্রাই মানে অনেকটা সময় লাগে ভাজা হতে, ডিপ ফ্রাই করার পরে যখন আপনি প্লেটে নেবেন, তখন যদি আপনি মাঝখান দিয়ে এটাকে মানে কাট করেন, তাহলে ওই চিজটা বেরিয়ে আসে গলে, ওটা দেখতে খুব ভালো লাগে। এটা নিশ্চয়ই করে খাবেন আপনারা।